হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে শেয়ার করব আপনাদের সাথে একটি আউটিংয়ের ভিডিও। আমি আমার ফ্রেন্ড মিলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সেন্ট্রাল লন্ডনের দিকে। প্রত্যেক বছরে আসলে উইন্টারে আমি লাইটিং দেখতে আসলে যাই, দেখতে অনেক ভালো লাগে। এর মানে এই না যে আমি ক্রিসমাস পালন করি বা সেলিব্রেট করি, এরকম করে কিছুই না। জাস্ট দেখতে ভালো লাগে, বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে তারা লাইটিং করে, সেটাই, আর কিছুই না। এক দুইটা কমন কোশ্চেন থাকে যে আমি যখন বাইরে যাই নোরা কি আমার সাথে থাকে, বা যদি না থাকে তাহলে সে কার সাথে থাকে। ডেফিনেটলি আমি যখন একা যাই ওর বাবার সাথেই থাকে। আর মোস্ট অফ দ্য টাইম নোরাকে আমার সঙ্গে করে নিয়ে আমি বের হই। আর ডিপেন্ড করে আমি কোথায় যাচ্ছি। যেমন আজকের প্ল্যান ছিল আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনে আজকে মানে একটু ঘোরাফেরা করব, গুড টাইম স্পেন্ড করব, অনেক জায়গায় হাঁটাহাঁটি করব, এটাই প্ল্যান ছিল, আর কোনো কিছুই না। আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেকগুলা জায়গা দেখে রাখছি যে সবগুলা জায়গাতে আসলে ঘুরবো, বাট সামহাও কেন জানি এতগুলো জায়গাতে ঘোরা হয় না। আর সেদিন অনেক অনেক বেশি ঠান্ডা ছিল। নর্মালি আমার কিন্তু আমি যখন বের হই না আমার কাছে না ঠান্ডা লাগে না তেমন, বাট ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল। ট্রেন থেকে বের হয়ে আমরা হাঁটাহাঁটি করে আমাদের ফার্স্ট ডে প্ল্যান ছিল যে আমরা কভেন্ট গার্ডেনে যাব। সেখানে এসে পড়লাম, এখানে অনেক বেশি ভিড়, এত এত মানুষ ছিল যা বলার মতো না। হয়তো বা মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অনেক মানুষ ছিল। আর চারদিকে এত সুন্দর করে সাজাইছে না, মানে দেখতেও অন্যরকম লাগতেছিল। আর এখানে আসার একটা কারণ হলো যে এখানে প্রত্যেক বছরে মানে ডিসেম্বর মাসে তারা ফেক স্নো দেয়, এটা দেখার জন্য স্পেশালি এখানে আসা। এভরি 1 আওয়ার পর পরে তারা যে ওই উপর থেকে তারা এইভাবে স্নো দেয়, এটা যে কি ভালো লাগে। বাট এটা শুধু তারা 1 মিনিটের জন্য দেয়, এর থেকে বেশি না। আমার কাছে মনে হলো যে এত কম সময় কেন, অ্যাটলিস্ট মানে 2-3 মিনিট তো দিতে পারতো, তাই না? তারপর এখানে ঘোরাফেরা করে আমাদের অনেক ক্ষুধা লাগিয়ে গেছে। আর ওখান থেকে চায়না টাউন একদম 10 মিনিটস ছিল, তাই আমরা সরাসরি চলে গেলাম চায়না টাউনে। এখানে আমরা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, এমন একটা খুঁজতেছিলাম যেখানে সব কিছুই হালাল থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, এরকম কোনোটাই পাচ্ছিলাম না ঘোরাফেরা করে। পরে একটা পেলাম এটা, বাট এটার মধ্যে এত ভিড় ছিল আর বসারও জায়গা ছিল না, আর অনেক লম্বা কিউ ছিল, তাই মানে এত ক্ষুধা লাগছে আর ওয়েট করতে পারতেছিলাম না। পরে ফাইনালি আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পেয়ে যাই। পরে আমরা এখানে খাবারের মেনু দেখে খাবার অর্ডার করলাম। মজার কাহিনী একটা বলি, আমি যখনই মেনু থেকে ডিফারেন্ট কোনো খাবার ট্রাই করতে চাই বা আমার ইচ্ছে করে, তখনই আমার সাথে ধোকা হয়, সেই খাবারটা একদমই মজা হয় না। এই খাবারটা মজা ছিল বাট একটু ঝাল ছিল। পরে আমরা দুজনে চেঞ্জ করে মানে ওর খাবারটা আমি খাই, সে আমার খাবারটা খায়। মানে আমাদের খাবারটা একদম খুব বেশি ভালো ছিল না, মানে 70-80% ভালো লাগছিল, বাকি 30% তেমনটা ভালো লাগে না। বের হওয়ার পরে দেখি অলমোস্ট একদম অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এমন একটা অবস্থা। বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে অনেক বেশি আলো, বাট না, অনেকটা ডার্ক হয়ে গেছিলো। তারপর আমরা ওখান থেকে সরাসরি চলে আসি বন স্ট্রিটে এখানকার লাইটিং দেখার জন্য। এবার ডিওরের লাইটিংটা আমার কাছে একদমই ভালো লাগে না, তেমন খুবই হিজিবিজি লাগছে। বাট শ্যানেলের লাইটিংটা অনেক বেশি ক্লাসিক লাগছে আর দেখতে অনেক ভালো লাগতেছিল। তারপর বাকি আর সবগুলোর আমার ভিডিও আসলে নেওয়া হয় না, ওই দিন কেন জানি আমি তেমন বেশি ভিডিও আসলে করি নাই। তারপর এই তো কফি খাওয়ার জন্য আমি চলে গেলাম রাফ লরেনে। সেদিন আমি কফি খাই নাই মর্নিংয়ে, তাই আমার কফি লাগবেই মাস্ট। বাট অনেক বেশি কিউ ছিল কফির শপে, তারপর আমি কিউতে দাঁড়ায় কফিটা নিলাম। আর এদিকে না অনেক মানুষ ছিল, সামহাও হয়তো বা বোঝাচ্ছে না তেমন মানুষ নয়, বাট অনেক বেশি মানুষ ছিল। তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেলাম আলিয়া ভাটের ফেমাস ডেজার্ট খাওয়ার জন্য। তাই আমি আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম লিটোতে ডেজার্ট খাওয়ার জন্য। ডেজার্ট আমি তেমন বেশি আসলে একদমই পছন্দ করি না। আমার ফ্রেন্ডের অনেক বেশি শখ যে আলিয়া ভাটের সেই ফেমাস মিল্ক কেকটা খাওয়ার, তাই সেটা খাওয়ার জন্যই আমরা গেলাম। এখানে এত সুন্দর সুন্দর ডেজার্ট দেখতেছিলাম, বিশ্বাস করেন এগুলো একটা ডেজার্ট দেখেও আমার খেতে ইচ্ছা করতেছিল না কেন জানি। আমি একদমই ডেজার্ট লাভার না, মানে সুইট লাভার একটুও না। পরে আমার ফ্রেন্ড যে ডেজার্টটা খেতে চাইছিল আলিয়া ভাটে, সেটা সামহাও তারা এখন আর বানায় না, তাদের কাছে অন্য ফ্লেভার ছিল, তারা স্যাফরন আর হলো ভ্যানিলা ছিল। পরে সে ভ্যানিলাটা চুজ করে, বেচারি অনেক শখ করে এখানে আসছে। এবার ওর জন্য একটু খারাপ লাগছে যে এক্স্যাক্টলি সেম কেকটা সে খেতে পারে নাই। আর আমি যে ডেজার্টটা চুজ করছিলাম ওইটার মধ্যে আমি ধোকা খাইছি, ওইটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। মানে সাওয়ার অ্যান্ড সুইট পুরোটাই মিক্স করে না একটা ডিফারেন্ট ফ্লেভার ছিল, আমার কাছে একটু ভালো লাগে না। পরে তো ওখান থেকে খাওয়া শেষ করে
এখন আমরা চলে যাব। যাওয়ার পথে আমাদের পরে হলো রিজেন স্ট্রিট। ভাবলাম যে এই জায়গাটা কেন বাদ যাবে, এখানে একটু পিকচার ভিডিও তুলি। কারণ নর্মালি ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে গেলেই বোঝা যায় এই জায়গাটা অনেক বেশি ফেমাস, এখানে সবাই পিকচার ভিডিও তোলে। তারপর ওখান থেকে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, পরে ওখানে ক্রিসমাস মার্কেট পড়লো। ভাবলাম যে এটার এদিক দিয়ে ভিতর দিয়ে আমরা ঢুকে একটু দেখি, অনেক ভালো লাগতেছিল। এখন একটা মজার কথা বলি, নর্মালি যখন আমরা বান্ধবীরা বের হই তখন কিন্তু আমরা একে একজনের পিকচার তুলতে কিন্তু ব্যস্ত থাকি। সেদিন আমার বান্ধবী, সে আমার পিকচার তুলতেই ব্যস্ত ছিল, এত পরিমাণ পিকচার তুলতেছিল। পরে আমি তাকে বলতেছিলাম যে ভাই তুমি আর তুলিও না পিকচার, এত পিকচার তুলতেছো, আমি কোনটা রাখি কোনটা আপলোড করব। শুধু আজকে বলে না, যখনই আমরা বের হই সে সব সময় আমার পিকচার তুলতে সে ব্যস্ত থাকে। সো আই এম ভেরি লাকি যে আমার এমন একটা ফ্রেন্ড আছে। তো এই ছিল আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।